Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন দেব, যেটা তোমাদের WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু একটা নতুন নোটিশ দিয়েছে, অফিসিয়াল নোটিশ, যেখানে ফার্স্ট রাউন্ডের যেহেতু কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট রাউন্ড, তো এরপরে অনেকেই অ্যাডমিশন নিয়েছো বা অনেকেই অ্যাডমিশন নাওনি, তো সেটার উপরেই কিন্তু নোটিশটা, যে যারা অ্যাডমিশন নিয়েছো কিন্তু সেই সিটটা তোমরা স্যারেন্ডার করে দিতে চাও, তো সেক্ষেত্রে সিট স্যারেন্ডারের উপরে নোটিশ, যে কবে সিট স্যারেন্ডার হবে, সিট স্যারেন্ডারের টাইম কত, ডেট কবে এবং কিভাবে তোমাদের করতে হবে, সেই সবটাই কিন্তু দেওয়া আছে। এবং এই সিট স্যারেন্ডার করতে তোমাদের টাকা লাগবে কি লাগবে না, কোন কোন রাউন্ডে লাগবে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই অফিসিয়াল নোটিশ, যেটা তোমাদের WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে, তোমরা নিজেরাও চেক করে নিতে পারো। আদারওয়াইজ আমি কিন্তু এখানে তোমাদের নোটিশটা সম্পর্কে ডিটেলসেই বলে দিচ্ছি, যাতে কিনা তোমাদের প্রত্যেকটা বিষয় জানা থাকে এবং তোমাদের কোনো মিস ইনফরমেশন না যায়। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো এখানে নোটিশে কি বলা হয়েছে, আর্জেন্ট নোটিশ রিলেটেড টু সিট সারেন্ডার ফর WB NEET UG মেডিকেল ডেন্টাল 2024 কাউন্সিলিং। তো এটা কিন্তু আজকেই নোটিশটা দিয়েছে 6/9/2024, মানে আজকেই। এবার এখানে কি বলা হয়েছে দেখো, দ্য সিট সারেন্ডার ফর রাউন্ড 1 অফ WB NEET UG মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং 2024 ইজ অ্যালাউড ফ্রম 10 AM to 12 noon অফ 7/9/2024। তো সিট সারেন্ডারটা ফার্স্ট রাউন্ডে যারা অ্যাডমিশন নিয়েছো কিন্তু সিটটা ছেড়ে দিতে চাইছো, তাদের ক্ষেত্রে উইদাউট এনি বন্ড পেনাল্টি, মানে তোমাদের ওই 1 লাখ টাকা দিতে হবে না, কিন্তু তোমরা সিটটা ছেড়ে দিতে পারো। তো সেটা তোমরা কবে করতে পারবে, সেটা কিন্তু কালকেই ডেট, একদিনই ডেট আছে, এটা কিন্তু 3-4 দিন ডেট নেই যে কালকে না করলে পরশু দিন হবে, এরকম নয়, একদিনই ডেট আছে কালকে, এবং সেটা কিন্তু সকাল 10টা থেকে 12টা, জাস্ট 2 ঘন্টা দেওয়া আছে টাইম। এর মধ্যেই তোমাকে সেই কলেজে কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে এবং সেখানে যে তোমাকে লিখিত দিতে হবে যে তুমি ওই সিটটা ছেড়ে দিতে চাইছো। দেন কলেজ অথরিটি কিন্তু তোমাকে একটা কম্পিউটার জেনারেটেড একটা লেটার দিয়ে দেবে যে তুমি ওই সিটটা ছেড়ে দিয়েছো, এবং এটা করার পরেই কিন্তু ওই সিটটা ভ্যাকান্ট হবে, এবং ওই সিটটা সেকেন্ড রাউন্ডের যে সিট ম্যাট্রিক্স বেরোবে সেখানে মানে ওই সিটটা অ্যাড হবে। এবং তুমি যদি এই জিনিসটা না করো তাহলে কিন্তু তোমার নামেই ওই কলেজের সিটটা থাকবে, এবং পরবর্তীতে তুমি কিন্তু সিট সারেন্ডার করতে পারবে না। সেকেন্ড রাউন্ডে করতে পারো, কিন্তু সেক্ষেত্রেও তোমার টাকা কাটবে, আর যদি তুমি তারপরে করতে চাও সেটা তুমি করতে পারবে না, এবং সেক্ষেত্রে তোমাকে 1 লাখ টাকা দিয়েই ছাড়তে হবে। তো কালকেই এই সিট সারেন্ডারের ডেট, এবং তোমাকে এইভাবেই কিন্তু সিটটা সারেন্ডার করতে হবে। আর টাইমটাও বললাম 10টা থেকে 12টার মধ্যে। তো তুমি যার কলেজ যত দূরে আছে সেইভাবে তোমরা নিজেদের মতন বুঝে শুনেই আগে থেকে দেখে নিও যে তোমাদের কলেজ যেতে কতক্ষণ লাগে, সেই হিসাবে তোমাদের কিন্তু এই 10টার আগে কলেজে পৌঁছে যাওয়া উচিত আমার মনে হয়। দেন 10টা থেকে 12টার মধ্যে, যাতে কিনা তুমি এই কাজটা কমপ্লিট করতে পারো, কারণ তারপর কিন্তু আর এটা পসিবল হবে না। কালকে গেলেও কিন্তু তুমি ধরো দেরিতে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে যদি কলেজ অথরিটি তোমাকে এটার জন্য না মানে করতে দেয়, তাহলে কিন্তু তুমি করতে পারবে না, যেহেতু টাইম 10টা থেকে 12টা। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, ইট ইজ হেয়ার বাই ফার্দার রিটারেটেড দ্যাট দ্য সিট সারেন্ডার অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট ডিউরিং দ্য প্রসেস অফ রাউন্ড 1 ইজ অ্যালাউড উইদাউট এনি পেনাল্টি মানি। তো তোমাকে যদি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো কিন্তু তুমি সিটটা ছেড়ে দিতে চাও, তাহলে কিন্তু তোমাকে কোনো টাকাই দিতে হবে না, তুমি কিন্তু ফ্রিলি একদম সিটটা ছাড়তে পারবে। হ্যাঁ, এবার দেখো, এবং তোমাকে অ্যাডমিশন ফিসটাও কিন্তু ফেরত দিয়ে দেবে, ওটা কিন্তু কলেজ রেখে দেবে না, যেই টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই টাকাটাও রিটার্ন করে দেবে, এবং 1 লাখ টাকা তো দিতেই হবে না। এরপরে কি বলা হয়েছে দেখো, দ্য সিট সারেন্ডার অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট ডিউরিং দ্য প্রসেস অফ রাউন্ড 2 ইজ অ্যালাউড বাট উইথ ফরফিচার্স অফ অ্যাডমিশন ফিস। তো যারা সেকেন্ড রাউন্ডে সিট সারেন্ডার করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি সিট সারেন্ডার করতে পারবে, সিটটা ছেড়ে দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে অ্যাডমিশন ফিসটা আর ওরা রিটার্ন করবে না, অ্যাডমিশন ফিসটা কিন্তু কাটা যাবে। এরপর কি বলা হয়েছে দেখো, সাচ ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই ইন পার্সন বিফোর দ্য অ্যাডমিটেড কলেজ ফর সিট সারেন্ডার অ্যান্ড মাস্ট রিসিভ দ্য সার্ভার জেনারেটেড সিট সারেন্ডার লেটার। তো যেটা আমি বললাম, এই সিট সারেন্ডার করার জন্য কিন্তু তোমাকে কলেজে প্রেজেন্ট থাকতে হবে, কলেজে যেতে হবে, সিট সারেন্ডারের টাইমে কলেজে যেতে হবে, এবং তোমাকে সেখানে যে একটা তোমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে যে তুমি সিটটা ছেড়ে দিতে চাও। দেন ওরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে একটা কম্পিউটার জেনারেটেড লেটার তোমাকে দিয়ে দেবে যে হ্যাঁ তুমি সিটটা ছেড়ে দিয়েছো, এবং তুমি সেটাকেই প্রমাণ হিসেবে রাখতে পারো যে তুমি ওই সিটটা ছেড়ে দিয়েছো, এবং সেই সিটটা তখনই সেকেন্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্সে অ্যাড হবে। আদারওয়াইজ ওটা তোমার নামেই থাকবে এবং তোমার হিসাবেই থাকবে, তখন কিন্তু সেকেন্ড রাউন্ডের সিটেও ওই সিটটা অ্যাড হবে না। Otherwise, the name of such candidate shall continue to appear in the admitted candidate list of the said college. যেটা আমি তোমাদের বললাম, এটা না করলে কিন্তু তোমার নামটা অ্যাডমিটেড ক্যান্ডিডেট হিসাবেই থাকবে।
এরপর এখানে কি বলা হয়েছে দেখো, সাচ ক্যান্ডিডেট ইজ হাউএভার নট অ্যালাউড এনি ফার্দার ইন দ্য কাউন্সিলিং প্রসেস। এবং এই সমস্ত স্টুডেন্ট যারা কিনা সিট স্যারেন্ডার করবে, সেই সমস্ত স্টুডেন্ট সিট স্যারেন্ডার করলে তারা কিন্তু আর কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না। সিটটা ছেড়ে দিতে পারো, কোনো রকম বন্ড পেনাল্টি দিতে হবে না, সবই ভালো, কিন্তু তুমি কিন্তু কাউন্সিলিংটা আর কন্টিনিউ করতে পারবে না। পরের রাউন্ডে যে এই সিটটা পছন্দ হয়নি বলে ছেড়ে দিলাম, দেন আমি পরের রাউন্ডে পার্টিসিপেট করবো, এটা কিন্তু পসিবল হবে না সিট স্যারেন্ডার করলে। এরপর কি বলা হয়েছে দেখো, দ্য সিট স্যারেন্ডার ইজ নট অ্যালাউড ফ্রম রাউন্ড 3 কাউন্সিলিং এনি ফার্দার টিল দ্য কাউন্সিলিং। তো বলা হয়েছে সিট স্যারেন্ডার থার্ড রাউন্ড এবং পরবর্তী রাউন্ডগুলোতে কিন্তু পসিবল নয়, মানে তুমি সেকেন্ড রাউন্ড পর্যন্তই সিট স্যারেন্ডার করতে পারো, তারপরে কিন্তু আর পসিবল হবে না। The seat surrender with payment of bond penalty is possible only after the counselling of all rounds is over for the session 2024-25. তো বলা হয়েছে সেকেন্ড রাউন্ডের পরে যদি কেউ সিট সারেন্ডার করতে চাও, তাহলে কিন্তু সেই সিট সারেন্ডার তুমি তখনই করতে পারবে এবং সাথে তোমাকে বন্ড পেনাল্টি দিয়েই ছাড়তে হবে, এবং সেটা সম্ভব হবে শুধুমাত্র পুরো কাউন্সিলিংটা 2024-25 যে নিট কাউন্সিলিং হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং, পুরো কাউন্সিলিং কমপ্লিট হবে, তারপরেই তুমি সিটটা ছাড়তে পারবে, তার আগে পর্যন্ত কিন্তু পারবে না। এরপরে দেখো বলা হয়েছে কি, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। তো এই ছিল অফিসিয়াল নোটিশ আজকের WBMCC এর থেকে। তো যারা সিট স্যারেন্ডার করতে চাও তাদের জন্য তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, বাকি যারা করতে চাও না তারাও দেখে নিলে যে কিভাবে সিট স্যারেন্ডার করতে হয়, কিভাবে কোন রাউন্ডে কিভাবে করতে পারবে, সমস্ত কিছুই। আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত ইনফরমেশন যথাসময়ে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।